সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো, বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তো রবিবার, তো ঘরের কাজকর্ম হয়ে গেছে, এবার স্নান টান করবো। তো আমাদের এখানে আদ্রাতে আজকে হাট বসে, তো আমাদের আমার বর ও হাটে যায় প্রতি রবিবারে, ঘরে থাকে তো ওই জন্য হাট যাই ঘুরতে। তা আমিও বললাম যে হাট থেকে ঘুরে এসো, এরকম জিনিস কিছু নেওয়ার থাকে না, তাও একবার করে যাই, প্রতি রবিবারে ছুটি থাকে, ঘরে থাকে, ওই জন্য যাই ঘুরতে। তো একটু পরে যাবে, আর আমি এদিকে বাগানের দিকে এসেছি, সব কাজকর্ম হয়ে গেছে, স্নান টান করবো একটু পরে। আমাদের পুকুরটা অনেকদিন দেখানো হয়নি, একদম পুরো ভরে গেছে, একদম গাছপালাতে ভরে গেছে চারিদিকে, আর কোথাও ফাঁক নেই। এই যে একটু একটু করে ঘাটগুলোতে ফাঁক আছে, তাতে ভরে গেছে। আগে এরকম ছিল না, এখনও একদম পুরো নোংরা তো হয়েইছে, এই ঘাসগুলোর জন্যই নোংরা হয়ে গেছে। যাই হোক, এবার যাই। এগুলো তখন ছোট ছোট ছিল, তখন একবার দেখিয়েছিলাম, কিন্তু এখন গাছে পেয়ারাগুলো সব পেকে পেকে নিচে পড়ে গেছে, পড়ে গেছে একদম পুরো জায়গাগুলো পেয়ারাতে ভর্তি ছিল। এই যে এখনও পড়ে আছে, এগুলো সব ফেলে দেওয়া হয়, কারণ কেউ খায় না, কারণ ওই যে এই গাছের পেয়ারাগুলো মিষ্টি নেই, যে কত ছিল সব এগুলো নোংরা হয়ে থাকবে বলে ওই জন্য ফেলে ফেলে দিয়ে, আর তাও দু একটা করে করে এখানে ওখানে পড়ে আছে। যে কত বড় বড় পেয়ারাগুলো, এগুলো সব পচে নষ্ট হয়েছে মাটিতে পড়ে। আর গাছে আছে এখনও দু একটা করে করে আছে, কিন্তু কেউ খায় না, ওই জন্য পাড়া হয় না। এই গাছের পেয়ারাগুলো একটুও মিষ্টি নেই, তার মধ্যে বর্ষাকাল, তো বর্ষাকালে বেশি একদম কেমন যেন একটা লাগে, ওই জন্য কেউ খায় না। ছোট ছোট তখন দেখিয়েছিলাম, এখনও ছোটই আছে। এই গাছের পেয়ারাগুলো যখন পাকবে তখন সবাই নিয়ে যাবে আমাদের পাড়ার, তারপরে আমাদের ঘরে খাওয়া হয়, সবাই খায়, কারণ এই গাছের পেয়ারাগুলো খুব মিষ্টি। বর্ষাকালেই বা শীতকালেই বা, এটা 12 মাস ধরে, তো 12 মাস অতটা ধরে না, এই সময় বেশি ধরে। তো এই গাছের পেয়ারাগুলো খুব মিষ্টি, কিন্তু এগুলো এখন ওই যে ছোটো ছোটোই আছে, এগুলো বড় হয়নি। এগুলো বড় হতে হতেও অনেক দিন টাইম লেগে যায়। এগুলো কি বলে, এগুলো দেরিতে পাকে আর কি। তো এগুলো যখন পাকবে তখন একটাও থাকবে না, সবাই নিয়ে যাবে। আর ওই গাছেরগুলো কেউ খায় না। দেখি হাটে কখন বেরোয়। এই যে হাটে চলে এসছে, আর হাটে যেতে যেতে এটা হচ্ছে আদ্রার রাস্তা, আদ্রার এটা রেল স্টেশন। এই ওপার দিকে রেল স্টেশন, এটা হচ্ছে টিকিট ঘর। কত বড়, আগে ছিল পুরনো, এটা ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে, অনেক বড়। এটা রাস্তার দিকে দেখানো যাচ্ছে, রাস্তার ধারে। এটা ওই পাশে ঢুকতে হয়, ওই আগের পাশে ঢুকে আর টিকিট ঘরে যায়। তারপরে প্ল্যাটফর্মটা তো ওদিকে আছে, এগুলো হচ্ছে টিকিট ঘর সব। তো একটু আগে গেলেই হাট পাওয়া যায়, ফাঁকা জায়গা আছে একটা, ওখানে হাট বসে। তো ওই হাটেই যাবে। তো এখানে দাঁড়িয়ে, এই যে রেলগেটের কাছে একটু দাঁড়িয়েছিল, অনেক বড় জায়গাটা। এই প্ল্যাটফর্ম ভেতরে তো ঢুকতে দেবে না টিকিট না নিলে, ওখানে যারা যারা টিকিট থাকে তাদেরকেই ঢুকতে দেয়। তো একটু আগে গেলেই হাট, যে এখানে হাট। পদ্ধতিতে তৈরি করা। দেখুন, আপনার বাড়িতে ঘর বাড়ির নানান পোষণ পোষাবে, আপনার নামি দামি কাগজপত্র চালাকিগুলো কেটে কেটে টুকরো টুকরো করছে। তারা এই অনুরোধ করবে, ইঁদুর মারাটি সংগ্রহ চাকরি করে করে না, মাত্র করে ধরা দিচ্ছে না।
লাও খাও লাও খাও। কত করে গো? ওই আদ্রার হাটটা পেরিয়ে এলো, পেরিয়ে এসে আর আদ্রার হাটে তো সব কিছু পাওয়া যায়, কোনো জিনিস বাদ নেই যে পাওয়া যায় না। আর এটা হচ্ছে টিকিট ঘর, এই যে এদিক দিয়ে ঢুকে এটা হচ্ছে গেট। আর এই যে সবাই যাত্রীরা যাওয়া আসা করছে। আর ওপার দিকে প্ল্যাটফর্মে তো ঢুকতে দেবে না টিকিট না থাকলে, এখন লিফট করা হয়েছে, আগে তো লিফট ছিল না। আর ওই পাশে অনেক বড় প্ল্যাটফর্ম আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।